সকালে ঘুম থেকে উঠেই যা দেখলাম আমাদের ভোলানাথ চুরি হয়ে গেছে। তার সাথে তো ছিল ত্রিশূল, তোমরা দেখেছিলে, অনেকবার দেখিয়েছি। তো ভোলানাথকে ত্রিশূল সমেত চুরি করে নিয়েছে। জানি না এ কোন মহাপাপী। তো সকাল সকালই মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর কি। তো কোথা থেকে কি করব বুঝতে পারছিলাম না। তারপরে আর কি তোমাদের সামনেই আসা হয়নি, বাবানকে স্কুলে দিয়ে আর কি চলে এলাম। এই যে ঘরের দরজা খুলে নিচ্ছি। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আর কি করে ভালো থাকি বলো? বাড়িতে ঠাকুর পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায়? এর আগে ফুলদানি আর কি আমি যা গাছ লাগাই ভেঙে দেয়, ফুলদানি সমেত ফুল, তুলসীর চারা, এই সমস্ত কিছু আর কি চুরি হয়ে যায়। আর আজকে ভোলানাথও চুরি হয়ে গেল। তার ত্রিশূলটাও নিয়ে গেছে আর কি, সাইডে যে ত্রিশূলটা বেঁধেছিলাম আমি। তো কি বলবো, আমি নিজেও জানি না আর কি। আমি শুধু ঠাকুরকেই একটাই কথা বলেছি যে তোমাকে চুরি করেছে, তুমি তার বিচার করো। আমি আর কিছু বলিনি, আমার বিচার আমি ভগবানের কাছে জানিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তারপরে বাবানকে স্কুলে দিয়ে চলে এসেছি। সকালে তো আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি। আজকে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর ভাত। আর কালকে মাংস করেছিলাম, ওইটা কিছুটা আর কি থেকে গেছে। আর একটু কিছু থেকে যাওয়া মানে পরের দিন মনে করো তেমন আর রান্নাবান্না হয় না। তো আমি ভাবছি ঘরে টুকিটাকি কাজকর্মগুলো তো করা হয়নি, এগুলো এখন করে নেব। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। এখানে কিছু আঙুর ফল আমি নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম স্কুলে যাওয়ার আগে আর কি। এটাকে ভালো করে দুবার ধরে ধুয়ে নেব। তো এখানে আরও ফল আছে, এই যে সমস্ত ফলগুলো আর কি চুবড়িতে তুলে রাখবো। ঘড়িতে বেজে গেছে ওই 11:30 মতো আর কি। আছে মুসুম্বি, লেবু, বেদানা, আর আছে তরমুজ নিয়ে এসেছিলাম বাবানকে স্কুলে দিয়ে আসার পথে আর কি একটা। এই যে আঙুর ফল, তো আঙুর ফলগুলো তো আগেই খেয়ে নিয়েছে বাবান বেশিরভাগগুলো আর কি, অল্প কটাই এখন আছে। আর আমি এখন কয়েকটা বসে বসে ফল খাই, তারপরে আর কি কাজে হাত লাগাবো ভাবছি। বাইরে তো প্রচুর রোদ্দুর, তেমনি গরম, মানে বাইরের দিকে না যাচ্ছে তাকানো, না যাচ্ছে বেরোনো। কিন্তু ছেলেকে তো স্কুলে ছাড়তেই হবে। তো ওই জন্য ওকে স্কুলে দিয়ে এসে এই যে এখন একটু রেস্ট নিয়ে কাজকর্মগুলো শুরু করলাম। সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো। ভাবছি ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে আর কি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। কারণ বাবানের ছুটি তো সেই 3:35-এ। তারপরে আর কি বাবানকে গিয়ে নিয়ে আসবো। ও এসে আবার ওর পড়তে যাওয়া আছে 5টা থেকে আজকে। ওকেও নিয়ে বাড়ি মানে ঘরে ঢুকতেই 4টে বেজে যায়, বুঝলে তো। তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে দেবো যাতে ঘরটা একদম গুছানো থাকে আর কি। ওই জন্য কাজে হাত লাগিয়ে ফেলেছি। একটু মোছামুছির কাজ তো হয়ে গেল, এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো।
আমাদের একটা নতুন মাটির জালা কিনে নিয়ে এসেছে। তো আমাদের ওই জলের ড্রামটা আর কি মুখের ধারটা একটু ফেটে গেছিলো, আর যে কোনো ফাটা জিনিস ভাঙা জিনিস ব্যবহার করতে নেই। তো দেখলাম সেদিন মানে ওর বাবা আসার পথে আর কি একটা মাটির জালা কিনে নিয়ে এসেছে। তো এখন যেহেতু কলে জল আসে মাঝে মধ্যে না জল থাকে না, তো ভাবলাম যে অল্প কিছু বাসন আছে বাসনগুলোও মেজে নিই আর জল টলগুলোও ভরে রেখে দিই। কাজ গুছানো থাকলে এবেলায় যদি না করি ওবেলায় করতে হয়, তাই এখন সমস্ত কাজ গুছিয়ে রেখে আর কি তারপরে সময় থাকলে রেস্ট নেব। ঘরে বাইরে সমস্ত কাজ গুছিয়ে রেখে আর কি চলে এসেছি এই যে হাত মুখ ধুয়ে। আর এখানে অল্প কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে রেখে দিলে আর কি সমস্ত কাজ সুন্দরভাবে গোছানো থাকবে। এখনও অবশ্য আরও উপরে কিছু জামা কাপড় আছে যেগুলো কাচা হয়েছিল, সেগুলো এখনও একটু শুকাচ্ছে আর কি, আরও কিছুক্ষণ পরে তুলে নেব। কারণ বেশিক্ষণও রোদে রাখা যায় না, তাহলে জামা কাপড়ের রঙগুলোও নষ্ট হয়ে যায়, তাই বারে বারে দেখে আবার তুলে নিয়ে আসতে হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো তো হয়ে গেছে, ঘড়িতে তো বেজে গেছে তাও প্রায় 1:10 মতো। তো এখন খেতে বসবো না, একটু রেস্ট নেব, তারপরে আর কি খেয়ে নেব। এই যে ঘরদোর একদম খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো, তোমরা জানো, ছেলেকে আনার জন্য। এই হচ্ছে আমার সংসারের ছোট্ট সংসারের টুকিটাকি কাজকর্ম আর কি করে নিলাম খুব অল্প সময়ে। আর এই গরমকালে আমার যেটা অভ্যাস আর কি, বারে বারে ফ্রিজ খুলে ঠান্ডা জল খাওয়া। আমাদের ফ্রিজে তো আগে প্রচুর পরিমাণে জল থাকতো, ফ্রিজের এই যে ডোরটা আছে, দরজাটা, এই দুটো জায়গায় শুধু জলের বোতলে ভর্তি থাকতো। বাবানের জন্য এখন আর বলতে পারো একটা বোতলও খুঁজে পাওয়া যায় না। বাবানকে যখন স্কুলে দিতে গেছিলাম তখনই আর কি একটা বোতল রেখে গেছিলাম, এখন খেয়ে নিচ্ছি জলটা আর কি। আর এখানে দেখো কৌটো করে লজেন্স রেখেছে ফ্রিজে ওর বাবা। তো লজেন্স মানে আমি যে কখন কোনটা খেলে গ্যাস হয় সেটাই বুঝতে পারি না, ভয়ে খেতেও পারি না আর কি। তো ভাবলাম এখন একটা লজেন্স খাই বসে বসে আর কি, পালস নিলাম ওই জন্য দেখে। আর এখানে মাংসটা গরম বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আজকের ব্লগটাও বেশি বড় করব না, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর কালকের বাসি মাংস এই পর্যন্ত রাখছি। টাটা, আসছি আগামীকাল আবারও।